নিঃস্ব করে দিবে স্যার। এরপর ভাইয়া যাওয়ার 3 মাসের সময় ওনার ওয়াইফ আপনার অন্য ছেলের সাথে চলে গেছে। সবাইকে মানে আইনের আওতায় আনা হোক, এমনকি যে কাজী এই প্রবাসীর স্ত্রীদেরকে বিয়ে করে ওই কাজীদেরকেও আপনার আইনের আওতায় আনা হোক। নিঃস্ব করে দিবে স্যার। এত সুখের ভিতরে থাকা অবস্থায় এই অবস্থা এরকম সুখ আনে না। যদি দেখতে 4টা রুম লইছে, 4 রুম মালে ভর্তি আছিল, কিন্তু একটা চুলাটাও যত তুই জানো চুলা কিন্তু যত লই গেছে। টলি ব্যাগ আছিল, মাল বড় টলি ব্যাগ, তারপরে ব্রিফ কেস আছিল, ব্রিফ কেস লই গেছে, তার কাঁধের ব্যাগ যা আছিল মোট কথা টেবিল চেয়ার যা কিন্তু সব লই গেছে। যাওয়ার সময় ভাইয়ার 11 ভরি স্বর্ণ, 32 লক্ষ টাকা, তারপরে 6 ডিসেম্বর জমি ভাবির নামে কিনা হয়েছে, ওই জমির দলিল, তারপরে আপনার এই আমাদের ভাইয়ার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে সাথে আপনার বাসার যাবতীয় ধরেন ওনার 8 বছরের সংসার, 8 বছরের সংসারের মধ্যে তো অনেক কিছুই হয়। 9 বছরের সংসার। ওই A to Z ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যা ছিল A to Z সব কিছু ওনারা নিয়ে গেছে। নিঃস্ব করে দিবে স্যার। এত সুখের ভিতরে থাকা অবস্থায় এই অবস্থা এরকম সুখ আনে না। যদি দেখতে 4টা রুম লইছে, 4 রুম মালে ভর্তি আছিল, কিন্তু একটা চুলাটাও যত তুই জানো চুলা কিন্তু যত লই গেছে। টলি ব্যাগ আছিল, মাল বড় টলি ব্যাগ, তারপরে ব্রিফ কেস আছিল, ব্রিফ কেস লই গেছে, তার কাঁধের ব্যাগ যা আছিল মোট কথা টেবিল চেয়ার যা কিন্তু সব লই গেছে, কিছুই রাখে না। আর হতে 6 লাখ নিয়ে শুধু এই কদিন কিনে দিয়ে গেছে। বিশ্বাস করো, যদি মাছ করুন যে একখানে ইয়ে আর হতেছে এটা করতে এটা আরো দেখাইতো, আম্মা এটা কিনছি, আম্মা এটা কিনছি, এখন ভালো হয়েছে বাসা বাড়িতে লাগে এরকম। মাছ কারণ এক বড় একটা ইয়ে কি এটা ট্রে কিনছে, এ ট্রে যেন লই গেছে। মোট কথা কিছু তুই জানো এ মার ভাই এলে মা ভাই তারপরে বোনে জামাই এই 3 জন মিলে। আমার ভাইয়া বিদেশ থাকে 14 বছর থেকে। তো এই 14 বছরে উনি তিল তিল করে যা সঞ্চয় করছে, ওই সঞ্চয় সবগুলো নিয়ে ওনার ওয়াইফ আপনার চলে গেছে। ওনার ওয়াইফকে রাখা হয়েছে প্রথমে চট্টগ্রাম বাসায় রাখা হয়েছে বাচ্চাকে স্কুলে ভালো স্কুলে পড়ানোর জন্য। তো ওখান থেকে ভাইয়া দেশে আসছে গত আগস্ট মাসে, আসার পরে মাঝদিতে বাসা নিছে। এখানে আপনার স্কুলে ভর্তি করাইছে ছেলেরে, যে বাড়ি থেকে আসা যাওয়ার সমস্যা হবে, তো ওখানে রাখছে। রাখার পরে ভাইয়া থাকছে 6 মাস আগস্টে এসে। এরপর ভাইয়া যাওয়ার 3 মাসের সময় ওনার ওয়াইফ আপনার অন্য ছেলের সাথে চলে গেছে। তো এটা আমরা কেউই জানি না কবে গেছে। যাওয়ার সময় ভাইয়ার 11 ভরি স্বর্ণ, 32 লক্ষ টাকা, তারপরে 6 ডিসেম্বর জমি ভাবির নামে কিনা হয়েছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ওই জমির দলিল, তারপরে আপনার এই আমাদের ভাইয়ার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে সাথে আপনার বাসার যাবতীয় ধরেন ওনার 8 বছরের সংসার, 8 বছরের সংসারের মধ্যে তো অনেক কিছুই হয়। 9 বছরের সংসার। ওই A to Z ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যা ছিল A to Z সব কিছু ওনারা নিয়ে গেছে। আমার ভাইয়ার একবারে পথে বসায় দিছে। এখন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই যে আমার ভাইয়ের যেন এই সব কিছু ফিরে পাচ্ছে, সব কিছু যেন ছেলে সহ ফিরে পায়, ভাইয়ার যেন সুষ্ঠু বিচার হয়। সরকারের কাছে আমার দাবি যে প্রবাসীরা তিল তিল করে কষ্ট করে এই জিনিসগুলা গড়ে তোলে। একদিনে কিন্তু 32 লাখ টাকা হয় না। অনেক দিন পরিশ্রম করার পরে, কঠোর পরিশ্রম করার পরে আপনার এই সঞ্চয় করা হয়। এই সঞ্চয় যদি অন্য আরেকটা ছেলের সাথে নিয়ে খরচ করে, এই জিনিসটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। তাই আমি প্রশাসনের কাছে এমনকি সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যেন আমার ভাইয়ের সুষ্ঠু বিচার পায়। এবং আমার ভাইয়ের মতো যত ভুক্তভোগী আছে প্রবাসীর স্ত্রীরা, সবাইকে মানে আইনের আওতায় আনা হোক, এমনকি যে কাজী এই প্রবাসীর স্ত্রীদেরকে বিয়ে করে ওই কাজীদেরকেও আপনার আইনের আওতায় আনা হোক। আচ্ছা, কিভাবে আমাদের বাড়িতে আসলে ধরেন আমরা 4 বোন, 4 বোনে বিয়ে হয়েছে, সবাই শ্বশুর বাড়িতে থাকি, কেউ এখানে আসে না, শুধু আম্মু থাকে আর ভাইয়ারা সবাই বাহিরে থাকে। তো বাড়িতে আসলেও বেশিরভাগ সময় উনি মানে ফোনে কথা বলে। আমরা যদি আম্মুর সাথে কথা বলার জন্য ফোন দেই তাহলে ওয়েটিং পাই। পরে জিজ্ঞেস করলে বলে যে ভাইয়ার সাথে কথা বলে। ভাইয়ারে জিজ্ঞেস করলে ভাইয়া বলে আমি তো ওই সময় কাজে ছিলাম, কারণ ভাইয়া তো অন্য আরেকজনের আন্ডারে কাজ করে, তো সব সময় তো ফ্রি থাকে না। তো ওনাকে জিজ্ঞেস করলে উনি এটা বলে। পরে এটা নিয়ে কতদিন
মানে মনোমালিন্য হয়েছে আর কি। হওয়ার পরেও তারপর ওনার আম্মু বা ওনার ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয়েছে যে উনি এরকম এরকম করে, ওনার মা এটার কোনো প্রতিবাদ করে নাই। এরপরে যাওয়ার পরে আমরা ফ্যামিলিগতভাবে বসার চেষ্টা করছি যে এটা আমরা মানে মিডিয়ার মাধ্যমে না যাই বা আশেপাশের কোনো মানুষ না জানুক, আমরা নিজেরা সমাধান করে দিই। যেহেতু উনি চলে গেছে, ওনার মানে আমার ভাইকে ভালো লাগে না বা আমাদের সংসার ভালো লাগে না, উনি চলে গেছে, কিন্তু উনি এই এভিডেন্সটা দেখাইতে পারবে না যে ওরা আমাকে অশান্তি করছে, বুঝছেন, এরকম কোনো কিছু দেখাইতে পারবে না। এখন আমার কথা হচ্ছে যে গেছে, উনি চলে গেছে, তো আমার ভাইকে নিঃস্ব করে যাওয়ার কি দরকার? ওনার বাড়িতে সার ডালাই দিবে, ওই সার ডালাইয়ের সময় আমার ভাই 1 লাখ টাকা দিছে। এরপরে ওনার ছোট ভাইকে বিদেশ নিছে, আবার ওনার বোনের জামাইরে সিএনজি কিনে দিছে, মানে ছোট ভাইরা 7 লাখ টাকা দিয়ে ওখানে আবার শেয়ারে দোকান দিছে। ওই টাকাটাও ওই ছোট ভাই নিয়ে অন্য শহরে চলে গেছে। মানে আমার ভাইয়ারা একবারে নিঃস্ব বলতে এখন কিছুই নাই ভাইয়ার। যদি বিদেশ থেকে দেশে আসে তাহলে ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন আমি আপনাদের কাছে বিচার চাইতেছি যে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাচ্ছি যে আমার ভাইয়ার সবগুলা যেন আমরা ফেরত পাই, আর প্রবাসী যেন এরকম আর কোনো প্রবাসী যেন এরকম ভুক্তভোগী না হয়।